12 কমপ্লিট করে বিদেশে পড়তে যাওয়া, এটা একটা সময় আমাদের কাছে মনে হতো যেন স্বপ্নের কথা বলছি, কিন্তু বর্তমান যুগে এই ইনফরমেশনের যুগে এটা কিন্তু সম্ভব। আমাদের কাছে এই কথাগুলো মানে বলা হয় না যে খেয়ালি পোলাও লাগে, তার অন্যতম কারণ এক তো ছিল আমাদের কাছে ইনফরমেশন ক্লিয়ার ছিল না, যেটা আজকে বর্তমান যুগে আছে। আরেকটি বিষয় ছিল যে বিদেশে পড়াশোনা করার জন্য যে ফাইন্যান্সিয়ালি একটা পজিশন লাগে সেটার অনেকের কাছে ল্যাক ছিল। কিন্তু বর্তমান যুগে দুটোই অনেক ফ্যামিলি বিলং করে, অর্থাৎ অনেক ফ্যামিলি ফাইন্যান্সিয়ালিও সাউন্ডেড আছে যারা বিদেশে পড়াশোনা করতে যাওয়ার যোগ্যতা রাখে। 2 নম্বর, ইনফরমেশনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। তাহলে আমরা যদি দুটোকে মার্জ করে দিই, অনেক স্টুডেন্টের যেটা ড্রিম আছে যে আমরা বিদেশে যাব, সেটা কিন্তু সম্ভব হবে। আজকের এই ভিডিওতে আমি শুধু ইনফরমেশন শেয়ার করব, এই বিদেশে পড়তে যাওয়ার একটা ওভারভিউ শেয়ার করব। আমি তো এক্সপার্ট নই এই বিষয়ে, যেহেতু তোমাদের কাছে আমি এগুলো কমেন্ট পেয়েছি যে কিভাবে বিদেশে পড়াশোনা করব, এই বিষয়ে ভিডিও বানান, তাই কিছু ইনফরমেশন কালেক্ট করে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে বিদেশে পড়তে যাওয়া মানে কোন কোন দেশের অপশান আমাদের কাছে খোলা আছে। আমরা গড়পড়তা দেখতে পারি, যেটা প্রথমেই আমাদের কাছে আসে ইউকে, লন্ডন, এই ওয়ার্ডটা আমাদের কাছে বারবার আসে। কারণ আমরা এটাও দেখেছি যে ওই ব্রিটিশ যখন শাসন ছিল তখন দেখতে পেতাম যে মহাত্মা গান্ধী ইউকে গেছে, বা বিভিন্ন যে নেতা মন্ত্রীরা গেছে, বা ইভেন এমনও দেখতে পাই যে আমাদের লোকালয়ে যদি কোনো ডক্টরকে দেখে দেখা যাবে যে ওনার সাইনবোর্ডের ব্যাকে লেখা থাকে ইউকে থেকে পড়াশোনা করে এসেছেন। তো আমরা ইউকে ব্যাপারটা আমরা জানি দূর দূর থেকে। তো এই ইউকে তো অবশ্যই পড়াশোনা করার জন্য আছি অল টাইম, মানে আমাদের ব্রিটিশ শাসন যখন ছিল তখন থেকেই। এছাড়াও আরও দেশ আছে, যেমন অস্ট্রেলিয়া, নেদারল্যান্ড, ইউএসএ, তোমার আছে জার্মানি ও ফ্রান্স। ওকে, এছাড়া আরও অনেক কান্ট্রি আছে, আমার নাম এখন মনে আসছে না। তো এই কয়েকটা দেশের নাম আমার মনে পড়লে আমি বললাম। এখানে গিয়ে তোমরা পড়াশোনা করতে পারো। এবার এই যে পড়াশোনা যে করবে, এই পড়াশোনাটা কোন কান্ট্রি ভালো হবে সেটাও কিন্তু জানা প্রয়োজন আছে, বা কোন কান্ট্রিতে সহজভাবে আমরা এন্ট্রি নিতে পারবো এটা জানতে হবে। দেখো বর্তমানে ইউএসের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো ট্রাম্প যখন আবার ফিরে এলো, বুঝতে পারছো উনি অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছেন ইন্ডিয়া সম্বন্ধে। তো ভিসা যেটা আমরা অ্যাপ্লাই করব, পাসপোর্ট ভিসা অ্যাপ্লাই ক্ষেত্রে অনেকটা প্রবলেম হচ্ছে বা আরও আসতে পারে। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম আছে ইউএসএ। যদি কারোর পসিবল হয় তো ইউএসএ তারা যাচ্ছে। ইউএসএ অবশ্যই এক্সপেন্সিভ হবে পড়াশোনা করার জন্য। এবার আসি ইউকের কথা, যেটা আমরা প্রথমেই জানলাম, মানে লন্ডনের কথা। তো লন্ডনে পড়াশোনা করা যেতে পারে, কিন্তু লন্ডনে পড়াশোনা করতে যাওয়ার এখন যেটা সমস্যা, লন্ডনে একটু আর্থিক প্রবলেম আছে। তো যার ফলে তাদের বলতে পারো যে স্ট্রাকচার তেমন ভালো নয়। সেই তুলনায় একটা দেশের কথা আমাদের কাছে খুব বেশি ফ্রুটফুল হবে, যাদের এই ভিশন আছে বা যারা লক্ষ্য রাখে যে আমরা বিদেশে যাব, জার্মানে পড়াশোনা করতে পারে। জার্মানে পড়তে যাওয়ার যেটা মেন অ্যাডভান্টেজ হচ্ছে, ওখানকার ম্যাক্সিমাম কলেজে ফ্রি অফ কস্টে, মানে টিউশন ফিস তার লাগবে না, মানে কলেজকে তাকে কোনো ফিস দিতে হবে না। এটা খুবই একদম মানে বলতে পারো যে অ্যাডভান্টেজ ব্যাপার আমাদের জন্য, যারা পড়াশোনা করার চিন্তা করছো। তাহলে তো অনেকটা বেশি তোমার সাশ্রয় হয়ে গেল, তাই না? এবং ভালো মানে ইউরোপের ওয়ান অফ দ্য টপ একটা কান্ট্রিতে তুমি পড়াশোনা করতে যাচ্ছ, এর থেকে ভালো কি হতে পারে? তাহলে এই হিসেবে তুমি জার্মানিকে রাখতে পারো। এবার এখন প্রশ্ন আসে যে প্রসেসটাই তো আমরা জানি না কিভাবে করতে হয়। জার্মানি পড়ার জন্য তুমি স্কলারশিপেরও অপশান আছে, মানে পুরো ফ্রি অফ কস্টে পুরো স্কলারশিপের মাধ্যমে তুমি পড়াশোনা করতে পারবে, যেখানে তোমার থাকা খাওয়া সবটাই ফ্রি হয়ে যাবে। তাহলে এই স্কলারশিপের একটি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এই স্কলারশিপের নাম আমি তোমাদেরকে বলে রাখি, আমি লিখে রেখেছি আমার কম্পিউটার স্ক্রিনে। হেনরিচ বোল স্টিফাং, হয়তো উচ্চারণটা ভুলভাল হচ্ছে, ধরো জার্মানি নেম। তো ওই যে ফর্মটা আছে না, তোমরা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, অনলাইনে অ্যাপ্লাই করার এখনও যদি সময় হয়নি, এটা তোমার জুলাই মাস থেকে খুলবে, 15ই জুলাই থেকে খুলবে এবং ক্লোজ হয়ে যাবে 1 সেপ্টেম্বর এই বছরে। তাহলে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি এলিজিবল হয়ে যাও, তো সেক্ষেত্রে একটা বলতে পারো যে সবটাই তোমার ফ্রি হয়ে যাবে। তাহলে তোমরা স্কলারশিপ পেয়ে একদম চলে যাবে জার্মানিতে। এটা একটা প্রসেস আছে। এবার এই যে তুমি অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লাই করার পর যেটা আরও কয়েকটা প্রসেস তোমাকে জানতে হবে, যেটা না করলে তুমি কিন্তু কখনোই ওই দেশে যেতে পারবে না। প্রথমত তোমাকে টেস্ট দিতে হবে, কয়েকটা টেস্ট দিতে হবে। একটা যেটা হয় যে তোমার টোফেল বা আইলেটস বলে একটি টেস্ট আছে, যেটা ইংলিশ ওয়ার্ল্ডে তুমি যখন তুমি বিদেশে কোথাও ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাবে, তো টোফেল বা আইলেটস এই যে এক্সামগুলো তোমাকে দিতেই হবে। এই এক্সামগুলোতে তুমি টেস্ট পাস করলে তখনই
ওখানকার ইউনিভার্সিটি তোমাকে অ্যাপ্রুভাল দেবে, যেহেতু তোমার ইংলিশ কতটা ভালো আছে, দক্ষতা আছে সেটা দেখে নেবে। এছাড়াও জার্মানের ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে জার্মানের নিজস্ব একটি টেস্ট আছে, জার্মানের ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে হবে, ড্যাফ বলে একটি এক্সাম আছে, এটা তোমাকে দিতে হবে, এটাতে তুমি পাস করতে হবে তোমাকে। এটার মাধ্যমে তুমি কিন্তু জার্মান কলেজগুলোতে অ্যাকসেপ্ট পাবে, মানে দ্বার খুলবে, তা নাহলে কিন্তু তাদের রাস্তা বন্ধ হয়ে যাবে। ওকে, তাহলে এই জিনিসগুলো তোমাকে জেনে রাখতে হবে। বেশ, এছাড়াও আর কি লাগবে, কে রেকমেন্ড করবে, মানে তোমাকে জানে এমন 5 জনা ব্যক্তি তোমাকে রেকমেন্ড করবে। ধরো তোমার স্কুলের হেড স্যার বা তোমার ব্লকের বিডিও, এরকমই রেপুটেড কয়েকজন ব্যক্তি, তারা তাদের লেটার প্যাডে লিখবে তোমার নামটা, যেখানে বলবে যে আমি এই স্টুডেন্টটাকে চিনি এবং খুব ভালো স্টুডেন্ট, এই স্টুডেন্টটা আপনার দেশে যদি পড়তে পারে, এই কলেজে যদি পায় তাহলে খুবই ভালো হবে, এরকমই কথা তোমাকে লিখে যেন ওনারা দেয়। এটা কিন্তু তোমার লাগবে, মানে জার্মানে অ্যাপ্লাই করার জন্য। আর একটি জিনিস লাগবে, তুমি জার্মানে পড়তে যাবে কেন, সাপোজ তার একটি পারপাস, কারণটাকে তোমার লিখতে হবে। এবার এই বিষয়টা কিন্তু এক্সপার্ট লাগবে। ওকে, বা তোমরা ইউটিউব থেকে সার্চ করে দেখে নিতে পারো যে কে এক্সপার্ট আছে, যে ধরো জার্মানে পড়াশোনা করছে, এমন কোনো স্টুডেন্ট আছে তার সাথে তুমি কথা বলতে পারো, সে তোমাকে এই বিষয়টা জানিয়ে দেবে। তাহলে এটাও তোমার লাগবে। ওকে, আরেকটি ইম্পর্টেন্ট জিনিস লাগবে জার্মানে পড়াশোনা করার জন্য, তোমার যে ফাইন্যান্সিয়ালি যে আছে, ধরো তোমার বাবা মার ব্যাংকের ডিটেলস লাগবে, মানে ওনাদের অ্যাকাউন্টে 10 লাখ আছে কিনা, এটা কিন্তু লাগবে। এই জায়গাতে বলতে পারো যে আমাদের ক্ষেত্রে অনেকেই আমরা পিছিয়ে আসবো, হয়তো অনেকে আমরা বিলং করি না বা আমাদের সেই সামর্থ্যটা নেই। আমি জানি যে 1% বা 2% ভিউয়ার্স আছে যাদের হয়তো বাবা মা সাউন্ডেড আছে, ওকে, তাদের সামর্থ্য আছে। জার্মানে পড়াশোনা করার যে মোস্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের কাছে, আমাদের মতো স্টুডেন্টদের কাছে, প্রথম হচ্ছে যে আমরা না হয় কলেজে টিউশন ফিজটা ফ্রি আছে, কিন্তু থাকা খাওয়ার খরচাটা কিন্তু একটা এক্সপেন্সিভ, এবং এই থাকা খাওয়ার ব্যাপারটা হয়তো প্রথমে 3-4 মাস বাবা মার কাছ থেকে নিতে হবে। ওকে, এবং বাবা মায়ের মানে অ্যাকাউন্টে 10 লাখ টাকা যেন পড়ে থাকে সবসময়, এটা দেখাতে হবে। তাহলে এটা কিন্তু অনেকের কাছে সম্ভব নয়। কেন বললাম যে আমি 3-4 মাস বাবা মার কাছ থেকে পয়সা নিতে হবে, কারণ ওখানকার যদি আমরা রেন্ট দেখি পার রুম, মানে প্রতি মাসে তোমার খরচা যদি বলি থাকা খাওয়া নিয়ে অলমোস্ট 70-80 হাজার টাকা মতন খরচা আছে। ওকে, সব যদি আমরা টোটাল করি 1 লাখ টাকা মাসে খরচা আছে শুধু থাকা খাওয়ার খরচা। এবার 3 মাস বলছি কেন, মানে ধরো তুমি 2-3 মাস কাজ থাকলে ওখানে থাকতে তুমি ওখানে চাকরির জন্য পার্ট টাইম কাজের জন্য অপশন করতে পারো। তো তুমি ধরো পড়াশোনা করছো ওখানে, ধরো তুমি ওখানে ইঞ্জিনিয়ারিং করছো বা ডাক্তারি করছো বা তুমি অন্য কোনো লাইনে পড়াশোনা করার জন্য যাচ্ছ, হোয়াট এভার, যেটা তোমার ইচ্ছা। এবার ওখানে গিয়ে তুমি যখন পড়াশোনা করবে, পড়াশোনা পাশে ওদের দেশে এটা সিস্টেমটা আছে যে তুমি পার্ট টাইম কাজ করতে পারো। পার্ট টাইম কাজ বলতে তুমি সপ্তাহে 20 ঘন্টা কাজ করার অপশন আছে, মানে ওখানে তোমার শনিবার রবিবারটা বাদ দিলে সোম থেকে শুক্রবার 4 ঘন্টা যদি কাজ করো তাহলে 4-5 20, তাহলে 20 ঘন্টা পার সপ্তাহে কাজ করতে পারবে। আর একটা ফুল টাইম অপশন আছে, যখন তোমার মানে কি বলবো এক্সাম থাকছে না, সেমিস্টার থাকছে না, তখন তুমি ফুল টাইম কাজ করতে পারবে। তো ফুল টাইম তুমি যখন কাজ করো তাহলে 40 ঘন্টা পার উইকে কাজ আছে, পার উইকে। ওখানে যদি আমরা অ্যাভারেজ ইনকামটা যদি দেখি তো অন অ্যান অ্যাভারেজ 12 ইউরো তুমি পার ঘন্টা হিসেবে পাবে। ওকে, তাহলে আমরা যদি 40 ঘন্টা যদি পার উইকে দেখি তাহলে 480 ইউরো পার সপ্তাহে, এবং সেটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি 4 দিয়ে, তাহলে অলমোস্ট ধরে রাখো আমরা 480 × 4, অর্থাৎ ওই ধরতে পারো 1900 থেকে 2000 ইউরো মান্থে তুমি আর্নিং করতে পারবে ওখানে পড়াশোনার পাশাপাশি। এবার 3 মাস পর যখন তুমি তোমার থাকা খাওয়া খরচাটা বার করে নিতে পারবে এখানে পার্ট টাইম কাজ করে, তাহলে তো একটা খুব ভালো জিনিস, বাড়লে তাহলে পড়াশোনাটাও করা হচ্ছে জার্মান দেশে, তার সাথে তোমার যা ধরো খাওয়া খরচাটা তুমি বার করে নিতে পারবে পার্ট টাইম কাজ হিসাবে। এটাই কিন্তু অনেকে করে, যখন কেউ জার্মানে যাওয়ার জন্য প্ল্যানিং করে তাহলে এই প্ল্যানটা তার রাখতে হয়। তাছাড়া কিন্তু আমাদের মতো যারা বলতে পারো যে মধ্যবিত্ত ফ্যামিলির ক্ষেত্রে সেটা কিন্তু বিয়ার করতে পারবো না। তার অন্যতম কারণ প্রতি মাসে যদি 1 লাখ টাকা খরচা করে তাহলে 4 বছর বুঝতে পারছো, তাহলে অলমোস্ট তোমার 12 × 4 এবং 48 থেকে 50 লাখ টাকা বছর মানে টোটাল খরচা আছে বিদেশে পড়াশোনা করতে গেলে, জার্মানে পড়াশোনা করতে গেলে। তাহলে এই খরচাটা করার থেকে আমরা যদি ওখানে গিয়ে পার্ট টাইম জব হিসেবে দেখি তো দেখতে পাচ্ছি যে ইভেন আমরা কিছু সেভিংও করে নিতে পারবো। আশা করি যে বিদেশে পড়তে যাব যে প্ল্যানটা যারা রাখছো তাদেরকে আমি কিছুটা ইনফরমেশন দিতে পেরেছি যে কিভাবে তোমরা যাবে, অ্যাপ্লাই কিভাবে করতে হয়, আর প্রসেস কী আছে, এবং ওখানে গিয়ে কিভাবে তুমি সার্ভাইভ করবে, কিছুটা ওভারভিউ দিতে পেরেছি। 12 কমপ্লিট করার পর আর্টস কিংবা সায়েন্সের স্টুডেন্টরা কোন সাবজেক্টটাকে তারা ক্যারিয়ার হিসেবে চয়েস করবে এই বিষয়ে জানার জন্য
আমি এন্ড স্ক্রিনে দুটো ভিডিও দিয়ে দিচ্ছি। ওই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি কিভাবে সায়েন্সের স্টুডেন্টরা তারা তাদের ড্রিম কোর্স চয়েস করবে, আর কিভাবে বা আর্টসের স্টুডেন্টরা তারা তাদের পছন্দ অনুযায়ী কোর্স চয়েস করবে। ওই ভিডিওতে দেখা হচ্ছে তোমার সাথে।